যারা ভালোবাসার মানে বোঝে না, ভালোবাসতে পারে না, তাদেরকে এক কথায় ভালোবাসা শেখায়। এই কলকাতা শহরে শীত, গ্রীষ্ম, বর্ষা সব আমার অনুযায়ী হয় ডিসিডি সাহেব। ওয়েলকাম টু দ্য শো। চিন্তা করুন, একটা সিনেমায় শাকিব খান, দেব এবং জিৎ রয়েছে, আর সিনেমাটা কমার্শিয়াল টোনে দুর্দান্ত গল্পের সাথে 40 থেকে 50 কোটি বাজেটের নির্মাণ করা হয়েছে। তাহলে এই সিনেমাটা দুই বাংলা মিলিয়ে কত টাকা কালেকশন করতে পারবে? অথবা এই সিনেমাটি কি পারবে 100 থেকে 150 কোটি টাকার বক্স অফিস কালেকশনের মাইল ফলক সৃষ্টি করতে? উত্তরটা হচ্ছে হ্যাঁ। সো গাইজ, আজকে ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা ভিডিওতে লাইক এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করি। তো আমরা এখনো পড়ে আছি শাকিব খান, দেব এবং জিৎ, এনাদের তিনজনের মধ্যে সেরা অভিনেতা কে, এই ধরনের উল্টাপাল্টা কম্পারিজন নিয়ে। কিন্তু সত্যি কথাটা হচ্ছে, এনারা তিনজনই নিজেদের অবস্থান থেকে সফল এবং সেরা অভিনেতা। যদি কখনো এনারা তিনজন এক সিনেমায় একসাথে থাকে, তাহলে একবার বলুন তো, এপার বাংলা আর ওপার বাংলা কোন জায়গায় এই সিনেমাটা চলবে না? অবশ্যই শাকিব খান থাকার কারণে আমাদের বাংলাদেশের সিনেমাটা ধুমধাম ব্যবসা করবে। পাশাপাশি দেব এবং জিৎ থাকার কারণে কলকাতাতেও সিনেমাটা আনএক্সপেক্টেড বক্স অফিস কালেকশন এনে দিবে। তাছাড়া এপার বাংলা আর ওপার বাংলা মিলিয়ে আমাদের টোটাল বাংলা ভাষার মানুষ রয়েছে প্রায় 30 কোটি প্লাস। তামিল, তেলুগু, কান্নাডা, মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে প্রতি বছর শত শত সিনেমা রিলিজ করা হচ্ছে, যার মধ্যে থেকে বাছাই করা বেশ কয়েকটা সিনেমা শত শত কোটি টাকার বক্স অফিস রেকর্ড সৃষ্টি করছে।